আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস মাথায় টুপি দিয়ে জানাজার সামনে বক্তব্য দিলেন যে হাদিকে যারা হত্যা করলো এই ঘাতকদেরকে আমরা গ্রেফতার করব, শাস্তির আওতায় আনবো। ডক্টর ইউনূস সরকারকে বলতে চাই, আপনি সত্যি যদি দায়িত্বশীল হন, 2000 ছাত্র জনতার শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে ক্ষমতায় বসেছেন, ওই জুলাই যোদ্ধা হাদিকে যারা হত্যা করলো 24 ঘন্টার ভেতরে এই ঘাতকদেরকে গ্রেফতার করে আদালতের মুখোমুখি করতে হবে। মুসলমান ভাইরা, শিক্ষার জন্য বলতেছি, এই যে বাংলাদেশে আজকে সম্মানিত হয়ে বিদায় নিল আমাদের কলিজার টুকরো প্রিয় ভাই শহীদ শরীফ ওসমান হাদি, আজকে বিদায় নিয়ে চলে গেলেন। এমন একটা জানাজা হলো, রাজকীয় বিদায় হলো হাদি ভাইয়ের। এত বড় জানাজা এই বাংলাদেশের ইতিহাসে কারু জানাজায় হয় নাই। এত বড় জানাজা আমরা বাংলাদেশে দেখি নাই। লক্ষ লক্ষ মানুষ সেই জানাজায় উপস্থিত হয়েছে। হাদি ভাইয়ের রাজকীয় বিদায় হলো, লক্ষ কোটি জনতা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় উপস্থিত হয়েছে। কান্না করে করে কেঁদে কেঁদে তাকে দোয়া করে করে তাকে চিরনিদ্রায় বিদায় করে দেওয়া হলো। হাদি ভাই চিরনিদ্রায় শায়িত হলে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। মাত্র অল্প কিছু সময়ের জন্য এসেছিলেন, ধূমকেতুর মতো তিনি ডুবে গেলেন, কবরে তিনি শায়িত হয়ে গেলেন। কিন্তু কোটি জনতার দোয়াকে সাথে নিয়ে তিনি বিদায় নিয়ে চলে গেলেন। এখান থেকেই বোঝা যায় তিনি সফল হয়েছে। লক্ষ কোটি জনতার অশ্রুসিক্ত বিদায়। আমরা শুনেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজায় লক্ষ লোক হয়েছিল, আল্লামা সাঈদীর জানাজায় লক্ষ লোক হয়েছিল। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরে, আল্লামা সাঈদীর পরে সবচাইতে বেশি জানাজায় লোকের উপস্থিতি ঘটেছে আজকে হাদির জানাজার ভেতরে। লক্ষ লক্ষ মানুষ সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ছাড়িয়ে কারণ বাজার, শ্যামলী, আসাদ চত্বর, পুরো এলাকা লোকের কারণ্য, মানুষ আর মানুষ। নতুন ইতিহাস সৃষ্টি করে বিপ্লবী চলে গেলেন। হাদি ভাই এমপি ছিলেন না, মন্ত্রী ছিলেন না, রাষ্ট্রপতি ছিলেন না, প্রধানমন্ত্রী ছিলেন না, মাত্র 30 বছর বয়স। অথচ এত কোটি মানুষের ভালোবাসা কেন পেল? কারণ হলো একটা, তিনি ছিল বিপ্লবী, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর। তিনি ভারতের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছেন, আধিপত্যের বিরুদ্ধে কথা বলেছেন, মাজলুম মানবতার পক্ষে কথা বলেছেন। এই জন্য কোটি জনতা তাকে ভালোবাসা দিয়ে হৃদয়ে ধারণ করেছে। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস মাথায় টুপি দিয়ে জানাজার সামনে বক্তব্য দিলেন যে হাদিকে যারা হত্যা করলো এই ঘাতকদেরকে আমরা গ্রেফতার করব, শাস্তির আওতায় আনবো। ডক্টর ইউনূস সরকারকে বলতে চাই, আপনি সত্যি যদি দায়িত্বশীল হন, 2000 ছাত্র জনতার শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে ক্ষমতায় বসেছেন, ওই জুলাই যোদ্ধা হাদিকে যারা হত্যা করলো 24 ঘন্টার ভেতরে এই ঘাতকদেরকে গ্রেফতার করে আদালতের মুখোমুখি করতে হবে। আপনি মাথায় টুপি দিয়ে কথা দিয়েছেন, এই কথা আপনাকে রাখতে হবে। এখন আবু সাঈদের রক্তের গন্ধ শুকায় নাই, মুগ্ধের রক্তের গন্ধ শুকায় নাই। জুলাই যোদ্ধাদের যদি নিরাপত্তা দিতে না পারেন, আপনাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই। স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই। আজকে কে তাদেরকে সান্ত্বনা দেবে? হাজি ভাইয়ের মা কান্না করে করে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাচ্ছে। ছোট্ট একটা সন্তান বাবা বাবা বলে কান্না করছেন। জীবনের শেষ দেখা দেখতে গেছেন বাবাকে, কি নিষ্পলক দৃষ্টিতে বাবাকে দেখছেন। ছোট্ট বাচ্চা, এখনো বুদ্ধি হয় নাই, জ্ঞান হয় নাই, সে তো আর জানে না এটাই তার বাবাকে হয়তো আজকে শেষ দেখা। আজকে সে কাঁদছেন, স্ত্রী কাঁদছেন, মা কাঁদছেন, পুরো দেশের মানুষ কাঁদছেন। এত মানুষের কান্নার চাওয়া সরকার যদি প্রকাশ্য দিবালোকে হত্যারও বিচার করতে না পারে, তাহলে এদের ক্ষমতায় থাকার কোনো নৈতিক অধিকার নাই। তবে আমরা বলতে চাই, এক হাদিকে হত্যা করে তোমরা কি করবে? লক্ষ হাদি আজকে রাজপথে নেমেছে, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লক্ষ কোটি জনতা স্লোগান ধরেছে, তুমি কে আমি কে, হাদি হাদি। এক হাদিকে হত্যা করেছো, কোটি হাদি এই বাংলার জমিনে তৈরি হয়ে গেছে। সুতরাং হাদি যাই স্বপ্ন দেখেছে, আধিপত্য মুক্ত বাংলাদেশ, জালেমের জুলুম মুক্ত বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ, ওই বাংলাদেশ আমরা কায়েম করেই ছাড়বো ইনশাআল্লাহ। কোটি জনতার হৃদয় স্পিড জেগেছে। জুলাই মরে গিয়েছিল, আবার নতুন করে জেগে উঠেছে। আবু সাঈদ জীবন দিয়েছে, স্বৈরাচার পালাতে বাধ্য হয়েছে। হাজি জীবন দিয়েছে, ভারতের দালালদেরকেও পালাতে বাধ্য করা হবে।
তাহলে বলতে চাচ্ছিলাম হকের পক্ষে যারা থাকে, ইসলামের পক্ষে যারা থাকে, এদের উপর জুলুম অত্যাচার আছে না নাই? গত 16 বছর যারা অন্যায় অত্যাচার করলেন তারা কি বর্তমানে দেশে আছে না পালাইছে? তাহলে মাঝে মধ্যে কিন্তু আবার টোপ দেয়, ভেলকি মারে। হ্যাঁ, বলে আমরা সীমানার কাছে আছি, যে কোনো সময় চট করে ঢুকে পড়তে পারি, আছে না নাই? আমরা বলতেছি ম্যাডাম আপনি আসেন, আপনি চট করে ঢুকবেন, আপনার বাবার দেশ, আপনি আসেন, আপনি চট করে ঢুকবেন, আর আমরা ফট করে ফাঁসির দড়ি আপনাদের গলার মধ্যে ঢুকাইয়া দেব। কতক্ষণ না গা বুবু আইসো চট করিয়া, ফাঁসির দড়ি তোমার জন্য রাখছি গো সাজাইয়া, রিসেপশনে বইসাই আছি ফাঁসির মালা লইয়া, বুবু আইসো চট করিয়া, ফাঁসির মালা তোমার জন্য রাখছি গো সাজাইয়া। আল্লাহর কোরআন বলেছেন কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো ফাঁসির দড়ির পরিবর্তে ফাঁসির দড়ি। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। এ যারা ঠিক বলবে না মনে করবেন ওই গ্রুপের লোক। এ জোরে বলেন ঠিক। এ বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হারুন আঙ্কেল এখন সামনে আসে না, নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আছে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু সিয়ার পাইবা না। কথা বলেন ঠিক কিনা? আলোচনা কি চলবে? কারা কারা চলবে? দুটি হাত আল্লাহকে তুলে দেখাই। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আজকের মাহফিল চলছে চলবে, ভালুকর মাহফিল, জামালপুরের মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। কেন এটা কি ভক্ত আমার আওয়াজ নাকি? আমার বাইরে সারা রাত নয়। আলোচনা যেহেতু লাইনে উঠলো, মিনিট 30 সময় কি দেওয়া যাবে? জোরে বলেন চলবে। আলোচনা চলছে চলছে, তবে কোনো ওটাউটি করা যাবে? তাহলে বলতে চাচ্ছিলাম শান্তির জন্য কি লাগবে? আর নবীজির জীবন আদর্শ মানাকে ফরজ করেছেন কি? আর ধরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোন দিকে নজর নাই, কোন দিকে তাকাতাকি নাই। আমি আপনাদের কোরআন হাদিসের চুম্বক কিছু কথা বলার পরে বিদায় নিয়ে চলে যাব। আল্লাহ নবীর জীবন আদর্শ মানা ফরজ করে দিলেন। আমি পুরো কোরআনটা গবেষণা করে দেখেছি। এর পিছনে প্রধানত কারণ হলো 3টা। চিৎকার করে বলেন কয়টা? এর মধ্যে প্রধানত কারণ হলো 3টা। তার মধ্যে প্রথম নম্বর কারণটা কি? এই সম্পর্কে আমার আল্লাহ কোরআনের মধ্যে কত চমৎকার করে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সূরা আযাব 21 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন 21 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এই পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো। তোমরা যদি দুনিয়ার মধ্যে শান্তি পেতে চাও, আখিরাতের মধ্যে মুক্তি পেতে চাও, আমি নবীর জীবনের ভেতরে শ্রেষ্ঠ আদর্শ দান করেছি। নবীর আদর্শ ছাড়া অন্য কারো আদর্শ মানা যাবে। এ গভীর মনোযোগ লক্ষ্য করুন। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি এই জমিনের মধ্যে বুখারী শরীফ লেখার আগে একটা কিতাব লিখেছিলেন, যেই কিতাবের নাম হলেন আল আদাবুল মুফরাদ। ওই কিতাবের মধ্যে তিনি বর্ণনা করে বলেন, হাসরের ময়দানে আল্লাহ 6 প্রকার মানুষদেরকে বিনয়ী হিসেবে জাহান্নামের মধ্যে দেবে। তার
তার মধ্যে প্রথম নম্বর প্রকার হলো তারা যারা জমিনের ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কারু আদর্শ গ্রহণ করেছে। তার মানে বোঝা গেল নবীকে বাদ দিয়ে অন্য নেতার আদর্শ গ্রহণ করলে যেতে হবে কোথায়? আরো জোরে বলেন। তাহলে এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো জামালপুরের মুসলমান এই জামালপুর জেলার ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে, এই রকম লোক আমাদের দেশের মধ্যে আছে না নাই? জামালপুরে আছে না নাই? কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে, বাবাকে চেনা যায়? চেনা যায় না? আরে বঙ্গবল্টু জাতির ভিতে। কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা স্বামীর আদর্শ গ্রহণ করেছে, কেউ বা ইরশাদ চাচার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা কালমার্সের আদর্শ গ্রহণ করেছে, কেউ বা লেনিনের আদর্শ গ্রহণ করেছে। এ জামালপুরের মুসলমান নবীকে বাদ দিয়ে অন্য কোন নেতার যদি কেউ আদর্শ গ্রহণ করে, চিৎকার করে বলেন তো বিনে হিসেবে তাদেরকে যেতে হবে কোথায়? উপায় নাই রে, উপায় নাই রে মানুষ, উপায় নাই। নবী বিনে জান্নাত পাওয়ার উপায় নাই। বললে কি কষ্ট হবে? সবাই বলেন উপায় নাই রে, উপায় নাই রে মানুষ, উপায় নাই। নবী বিনে জান্নাত পাওয়ার। এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। তাহলে নবীর আদর্শকে গ্রহণ করা লাগবে। এক নম্বর, নবী শ্রেষ্ঠ আদর্শ। আল্লাহ নবীর জীবন মানা ফরজ করে দিলেন তিনটা কারণে। তার মধ্যে এক নম্বর কারণ হলেন নবীজি শ্রেষ্ঠ আদর্শ। আরো দুইটা কারণ বাকি আছে, অবশ্যই আমি আপনাদেরকে বলবো। তবে এখন যদি অনুমতি দেন, মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলতে চাই। এ মহিলারা সন্ধ্যা থেকে বসে আছে, এখনো ওদের আলোচনা হয় নাই। আমার মা বোনেরা গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করুন। আমার নবীজি মিরাজের রজনীতে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতের ভেতরে। ওই জান্নাতটা পরিভ্রমণ করার পরে জান্নাত থেকে নবী যখন জাহান্নামের মধ্যে চলে গেল, ওই জাহান্নামে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাউ 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 করে জ্বালানো হচ্ছে। ওই মহিলাগুলো চিৎকার করে জোরে জোরে চেঁচামেচি করতেছে। আর নবীজি লক্ষ্য করে দেখে ওই মহিলাদের মাথার উপরে কিছু কাকগুলো বসে থেকে তাদের মাথার মগজগুলো ঠুকরে 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 খাচ্ছে। এই দৃশ্য দেখার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞাসা করে বলে, আরে ভাই জিবরাইল, এই মহিলাগুলো কারা তুমি বলো তো দেখি। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, মনের মধ্যে কষ্ট নেবেন না, এইমাত্র আল্লাহ তাআলা জানাই দিল আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। অধিকাংশ মহিলারা যাবে কোথায়? এই কথা শোনার পর নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞেস করে বললেন, হে ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা কেন জাহান্নামের মধ্যে যাবে বলো তো? এমন সময় জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, মনের মধ্যে কষ্ট নেবেন না, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে। এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে, তার ভেতরে প্রধানত কারণ হলো 2টা। জোরে বলেন কয়টা? সাউন্ড নাই। আচ্ছা, আপনাদের কি কষ্ট হচ্ছে? এই যে আমি বসে আছি একেবারে মাঝখান দিয়ে সোজা, ডান দিকে এক ভাগ, বাম দিকে আর এক ভাগ। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? ওরে বাবা, কেন ভাগ করে দেন? সাউন্ড বাজতেছে, তার মানে আপনারা আলসামি করতেছেন না? এ জামালপুর ভালুকার মুসলমান গভীর মনোযোগ। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চে যারা বসে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। জড়ো হলো না? এই 2টা কারণগুলো কি কি আমাদের জানার দরকার আছে না নাই? আপনাদের দরকার না থাকলেও মহিলাদের দরকার। হ্যাঁ মা বোনেরা 10টা মিনিট বসেন, আমি আসতেছি আপনাদের কাছে, একটু বসেন।
এখন আমি আপনাদের মধ্যে আলোচনায় চলে যাব। নবীর জীবন আদর্শ মানে আল্লাহ ফরজ করলেন কয় কারণে? আরো জোরে বলেন। তার মধ্যে প্রথম নম্বর কারণ নবী শ্রেষ্ঠ আদর্শ। 2 নম্বর কারণটা কি? এই সম্পর্কে আমার আল্লাহ কোরআনের মধ্যে কত চমৎকার করে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সূরা কলম 29 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন 4 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ তাআলা ডাক দেয় বলে, পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ার মধ্যে আগমন করেছে, আমি কোন নবী রাসূলের চরিত্রের সার্টিফিকেট কোরআনের মধ্যে দেই নাই, কিন্তু আমি আল্লাহ বলে দিলাম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি নবীর জীবনের ভেতরে শ্রেষ্ঠ চরিত্র দান করেছি। আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে যাওয়ার পরে কিছু সাহাবীরা জিজ্ঞেস করে বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা, আপনি একটু দয়া করে বলেন তো দেখি নবীজির চরিত্রটা কেমন ছিল, আপনার কাছে জানতে চাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাকতে বলে, হে নবীর সাহাবীরা, তোমরা কি কোরআন পড়ো নাই? সাহাবীরা বলে, হ্যাঁ আমরা কোরআন পড়েছি। এমন সময় আম্মা জান ডাকতে বলে, মনোযোগ দিয়ে শুনে নাও, পবিত্র কোরআন ছিল যেমন, আমার নবীজির চরিত্রটা ছিল তেমন। এ বাবুর বিয়া মুরব্বি না না, যা এরা উঠে যাচ্ছে, এরা কারা? না না না, কোরআনের আইনের কথা শুনে আর নবীর আদর্শের কথা শুনে উঠে যাওয়া কিন্তু লক্ষণ ভালো না। এরা যদি পেশাব করে জাগার মাল জাগাত ফেরত না আসে, তাহলে মনে করবেন এদের মধ্যে ভেজাল আছে। আচ্ছা, আমি কি কোনো দলের পক্ষে বলছি, কারো বিরুদ্ধে বলছি? কোরআনের পক্ষে কথা বললে যদি আপনি সহ্য করতে না পারেন, তাহলে মনে করা লাগবে আপনার মধ্যে ভেজাল আছে। এ গভীর মনোযোগ, ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ নবীর জীবন আদর্শ মানা ফরজ করে দিলেন 3টা কারণে। 1 নম্বর, নবী হলেন শ্রেষ্ঠ আদর্শ। 2 নম্বর, নবী হলেন শ্রেষ্ঠ চরিত্র। আর 3 নম্বর কারণটা কি, এই সম্পর্কে আমার আল্লাহ কোরআনের মধ্যে কত চমৎকার করে বলেন, ও আমার আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়া 17 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন 107 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ তাআলা ডাকতে বলে, পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো। আসমান বলো, জমিন বলো, গ্রহ বলো, নক্ষত্র বলো, জ্যোতিষ্ক মণ্ডলী বলো, নিহারিকা বলো, আমি আল্লাহ তাআলা মহাবিশ্বের ভেতরে যতগুলো জগৎ সৃষ্টি করেছি, আমি প্রত্যেকটা জগতের ভেতরে আমি আমার নবীজিকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। এ জামালপুর ভালুকার মুসলমান, গভীর মনোযোগ। এতক্ষণ পর্যন্ত আনন্দ করে করে মজা করে করে অনেক আলোচনা শুনেছি, তবে নবী কেমন রহমত ছিল এই বিষয়টা বোঝানোর জন্য একটু দৃষ্টান্ত দিয়ে সামনের দিকে এগিয়ে চলে যেতে চাই। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। নবীর নাম, নবী হলেন রহমত, কিন্তু নবী যখন দুনিয়ার মধ্যে আগমন করেন নাই, নবীর বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা। সর্বপ্রথম নবী যেই দিন মায়ের গর্ভের মধ্যে অস্তিত্ব লাভ করেছে রে, ওই নবীর মা আমেনা যেই দিক দিয়ে হেঁটে যাওয়া শুরু করেছে, তার শরীরের মধ্য থেকে সুঘ্রাণ বের হয়ে চতুর্দিকে ছড়িয়ে পড়া শুরু করেছে। ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করেন। ওই মক্কার মানুষগুলো মিছিল করা শুরু করে দিলেন, মানি না, মানবো না, মানতে পারি না। ওই সমাজের রীতি এবং নীতি ছিল, যেই মহিলার স্বামী মারা যাবে ও শরীরের মধ্যে সুঘ্রাণ ব্যবহার করতে পারবে না। মিছিল করতে করতে নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে চলে গেলেন। যাওয়ার পরে ডাকতে বলে, সর্দার, আপনি তো নীতি করে দিয়েছেন যেই মহিলার স্বামী মারা যাবে ও শরীরের মধ্যে সুঘ্রাণ ব্যবহার করতে পারবে না, কিন্তু আপনার পুত্রবধূ আমেনা তার শরীরের মধ্যে কেন সুঘ্রাণ ব্যবহার করে? তাও আমরা গবেষণা করে দেখেছি, আমিনার শরীরে যেই সুঘ্রাণ পাওয়া যায়, এই সুঘ্রাণ মক্কা মদিনার ভেতরে কোনো দোকানের ভেতরে এত দামি সুঘ্রাণ খুঁজে পাওয়া যায় না। জোরে বলেন না সুবহানাল্লাহ।